হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো, আর আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। তো আজকে চলে আসলাম ভাই চাতুর উপলক্ষে যে ভিডিওটা করেছি সেটাই তোমাদেরকে একটু দেখাবো। তো আমার হচ্ছে তিনটে ভাই কিন্তু আজকে ছাতু খেতে চলে আসবে। আর ভিডিওটি আমি যেহেতু পরে এডিট করেছি তাই আমি পরে ছাড়বো আর কি। আমি সেদিন করতে পারিনি, সময় পাইনি তাই। তো এইখানে হচ্ছে এই যে আমার একটা ছোট ভাই এসেছে। তো এখানে হচ্ছে বসে আছে আমার ছেলে মেয়ের সাথে। আর এখানে কিন্তু আমার হাজব্যান্ড যাবে হচ্ছে ভাই ছাতু খেতে তার বোনের বাড়ি। আর সবার প্রথমে বলে নেই যে এটা হচ্ছে একটা কারকল পুজো। তো আমাদের হচ্ছে দুটো আম লাগে একটা বোটাতে আর কি, সেটা দিয়ে এই ঘট বসিয়ে আমরা পুজো দিই। তারপরে কিন্তু আর কি ছাতু দেওয়া হয় ভাইয়ের হাতে। তার আগে আমাদের ছাতু দিতে পারি না আর কি। যেটা আমার শ্বশুরবাড়িতে নিয়ম সেটাই আমি করি আর কি, যদিও আমার বাবার বাড়িতে এই নিয়মটি ছিল না। যাই হোক, তারপরে ভাই যেহেতু আসবে সেটা তো একটু আনন্দ হয়, তিন ভাই আসবে সেই কারণে এখানে কিন্তু আমাদের মুড়ির মোয়া, চিড়ার মোয়া এগুলো বানাতে হয়, ছাতু লাগে। তো মেন তো ছাতু আর কি, সেই কারণে। তো তোমাদের আরেকটা কথা বলে নিই যে আমার বাবার বাড়িতে হচ্ছে ভাই ফোঁটা ছিল, কিন্তু আমার শ্বশুর বাড়িতে ভাই ফোঁটা নেই। তো সেই কারণে কিন্তু আমরা এই আজকে ভাই ছাতুর দিনে কিন্তু ভাই ছাতু বা ফোঁটাটা একবারে দিয়ে দিই। যেহেতু শ্বশুর বাড়িতে নেই সেটা আমি আর বাড়তি করি না। তো এখানে প্রথমত হচ্ছে আমার মেয়ে ছেলেকে ফোঁটা দিচ্ছে, মানে তার ভাইকে সে ফোঁটা দিচ্ছে। আর আমার ছেলে খুব দুষ্টু, তো সেই কারণে একটু বদমাশিও করছিল দিদির সাথে। যাই হোক, তবু বদমাশি করলেও ভাই তো আর সে তার দিদি তো দিতে তো হবেই ছাতু। আর দুজনেই হচ্ছে নতুন ড্রেস পরে নিয়েছে। আর এখানে একটু দিচ্ছে ফুল, ধান দুব্য দিয়ে আশীর্বাদ করছে। আর আমার ছেলে কিন্তু দেখতেই পাবে যে চোখগুলো কিন্তু বড় বড় করবে আর কি, মানে বদমাইশি করছিল। এটাই হচ্ছে একটা ভালোবাসা, ভাই বোনের সম্পর্ক হচ্ছে মধুর সম্পর্ক, যে মানে যেটা হচ্ছে পৃথিবীতে হয়তো এই সম্পর্কটা কোথাও খুঁজে পাওয়া যায় না। তো এই দিনটা আমি সত্যি কথা বলতে এই দিনটাকে খুব খুব ভালোবাসি, যে আজকের দিনে ভাইকে ছাতু দেবো। এটা হচ্ছে পৌষ সংক্রান্তিতে হয়, তো বছরে একবার। তো যেহেতু ভাই ফোঁটাটা দিতে পারি না, তো সেই কারণে এই দিনটাকে আমি খুব স্পেশাল মনে করি। আর আজকে কিন্তু আমাদের মধ্যে ভাইকে ছাতু দেওয়ার পরে কিন্তু ভাই কিন্তু দিদিকে প্রণাম করে। তো যাই হোক, এমনি তো প্রণাম করে না দিদিকে, তো আজকে হচ্ছে যেহেতু আমি সামনে ছিলাম তাই আর কি প্রণামটা করে নিল। আর এখানে আমার ছেলেকে দিয়েছে ছাতু টাতু সবই দিয়েছে মোয়া দিয়ে, কিন্তু আমার ছেলে তো এগুলো কিছুই খাবে না। যাই হোক, একটু একটু মুখে দিয়ে তারপরে ওটা রেখে দিয়েছিল। আর যেহেতু দুজনেই নতুন ড্রেস পরে নিয়েছে দুজনেই, তো চকলেটটাই দিচ্ছিল। আর ও হচ্ছে ও ভাইয়ের হাতে, দিদির হাতে আর কি 10 টাকা না 20 টাকা যাই হোক দিচ্ছিল। আর যাই হোক, এটাই হচ্ছে ভাই বোনের সম্পর্ক। তো ছেলে তো এই যে সামান্য একটু মুখে দিয়ে আর কি এখান থেকে উঠে যাবে, ও তো এগুলো এমনিতেই খেতে চায় না, শুধু নিয়ম রক্ষা করতে হয় তাই। দুষ্টুমি দুষ্টুমি চোখ, দুষ্টুমি দুষ্টুমি হাসি। তারপরে হচ্ছে আমার শাশুড়িমাও দিচ্ছিল, মানে তার ভাইকে 100 টাকা দিয়েছে, আশীর্বাদ করেছে। আর সবচেয়ে বড় কথা, আজকে হচ্ছে আমাদের সব নিরামিষ খেতে হয়, তেতো খেতে হয়, মানে বছরে তেতোটা চলে যায় আর টক খেতে হয়। তো এখানে হচ্ছে আম ডাল, চাটনি, শুক্তো ডাল মানে করলা দিয়ে। আর এখানে আমি নিরামিষ সবজি করছিলাম, আর সাথে হচ্ছে নিম পাতা ভাজা আর গিমা পাতা ভাজা। তোমরা কি এগুলো খাও সেটা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও, কারণ আজকে আমাদের এসবই চলে, তিতো আজকে কোনো আমিষ আমরা খাই না। আচ্ছা যাই হোক, আর এখানে মা আমাকে সব কেটে কুটে দিচ্ছিল আর আমি রান্না করছিলাম। তারপরে চলে এসলো আমার ভাই, তো এটা হচ্ছে আমার কাকাতো ভাই। তো যেহেতু তোমাদের আরেকটা কথা বলা হয়নি, আমার নিজের ভাই মানে ছিল, সেই ভাই যেহেতু এখন আর কি নেই, সেই ভাইকে আমি খুব মিস করি। ভাই থাকলে সেই ভাই প্রত্যেক বছরই আসতো আমার হাতে ছাতু নিতে। তো যাই হোক, ভাই তো আছে, তিন ভাই এসেছে, সেটা আর বলবো না আজকে, কারণ আজকে একটা শুভ দিনে সেই কথাটা আর কি বলবো। আজ এখানেই থাক, ভাই খুব ভালো থাক, ভাইয়ের জন্য আমি সব সময় শুভকামনা করি। তো যাই হোক, এটা আমার ভাই, ছোটো কাকুর ছেলে। তো এই ভাইকে আমি প্রথমে আশীর্বাদ করে নিচ্ছি, তারপরে হচ্ছে ছাতু দিব। আর সত্যি কথা বলতে এই ভাই আমার ভাই একই, ভাই তো ভাই হয়, সবাইকেই আমি খুব ভালোবাসি খুব, আর খুব আশীর্বাদ করি যাতে ভাইদের মঙ্গল কামনা সব সময় করি, ওদের ভালো কাটুক, আর ওরা খুব সুখী হোক, ভালো থাকার চেষ্টা করুক সব সময়। যাই হোক, ভাই আমাকে প্রণাম করছিল একদম খুব ইসে করে, আমি না করছিলাম তবু।
তো তারপরে এখানে হচ্ছে আমি হচ্ছে ভাইয়ের জন্য গিফট নিয়ে এসেছিলাম। ওকে বলেছি তো যেটা ভালো লাগে তুই সেটা নিতে পারিস। তো আমাকে বলছিল দিদি তুমি বেছে দাও। তো আমি বললাম যে তো যেটা ভালো লাগে তুই সেটাই নে। তো যাই হোক ও লাস্টে আমার মেয়েকে বলছিল, মানে ভাগ্নিকে বলছিল যে তুমি দেখে দাও তোমার যেটা ভালো লাগে সেটা। তো আমার মেয়ে এই যে যেটা আমি খুলছি এটাও পছন্দ করে দিয়েছে। তো ভাই বললো হ্যাঁ এটা আমারও পছন্দ ছিল। যাই হোক জানি না কেমন হয়েছে, আমাদের মধ্যবিত্ত ঘরে সেরকম তো হাই কোয়ালিটি কিছু দিতে পারি না। যাই হোক ভাই আমার জন্য একটা শাড়ি গিফট করেছে, শাড়ি নিয়ে এসেছে। তো ভাই তো সেরকম রোজগার শিখেনি এখনও, তবু আমি ধাওয়া দিয়েছিলাম যে কেন আনার কি দরকার। যাই হোক ও যা পেরেছে তাই এনেছে। তারপরে এবার নিরামিষ ভোজন হচ্ছে এখানে, সবাই খাচ্ছে এখানে, আমার শাশুড়ি মা মেয়ে। আচ্ছা যাই হোক নেক্সট হচ্ছে এবার হচ্ছে আমার আরেক ভাই চলে এসেছে। মানে কি বলবো তোমাদের একটা কথা বলার ছিল, আমার এই ভাই আসার পথে গাড়িটা খারাপ হয়ে যায়, সেই কারণে ভাইয়ের আসতে একটু দেরি হয়ে যায়। না হলে কিন্তু মানে দু ভাইকে একসাথেই দিতাম। তো ওই ভাই আসতে একটু লেট হয়ে গেছে। তো মুখ টুক দেখে তোমরা হয়তো বুঝতে পারছো ভাইয়ের খিদেও পেয়ে গেছে। যাই হোক ভাইকেও ছাতে দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার মাসির ছেলে। তো মাসি এই ভাই হচ্ছে মানে মাসির ছেলে হচ্ছে দুজন, মানে আমার দুটো ভাই। তো ছোট ভাই আসেনি যেহেতু বড় ভাই এসেছে, তো বড় ভাইকেই দিয়ে দিলাম। মানে আজকে আমি কি বলবো সারাদিন আমি উপোসই ছিলাম, এক এক করে যেহেতু আসছে 3 ভাই, তো আজকের দিনটা তো আমাকে না খেয়ে দিতে হবে, সেই কারণে তো প্রথমে চন্দন দিয়ে তারপরে কিন্তু আমি এই যে ফুল ধান দুব্বা দিয়ে তারপরে কিন্তু প্রদীপের আঁচ দিয়ে দিচ্ছি যাতে ভাইয়ের শুভ হোক, ভালো থাকুক। সেই কারণে তাদের ভালোর জন্যই, শুভকামনা করার জন্যই কিন্তু আজকে এত নিষ্ঠা নিয়ম পুজো দিয়ে তারপরে এবার দিব ছাতু। তো আমার এই ভাই হচ্ছে একদমই ছাতু টাতু কিচ্ছু খেতে চায় না, আর এমনিতেও ও খাওয়া খুব মানে বেছে খায়, সব কিছু খেতে চায় না, সবজিও বেশি খায় না। তবু আমি এনে দিয়েছি, ছাতু মরু তো খাইনি, একদমই অল্প খেয়েছে। ওর থেকে আমি তুলে রেখেছিলাম যেহেতু খেতে চায় না। আচ্ছা যাই হোক তারপরে এবার চলে আসলো এবার আরেক ভাই। তো এই তোমাদেরকে একটা কথা বলার ছিল, এই ভাইয়ের হচ্ছে কোনো বোন নেই। তো এই ভাইটা হচ্ছে আমাকে বোন হিসেবে দেখে আর আমাকে বোন বলে ডেকেছে, সেই কারণে আমি এই ভাইকে একদম নিজের ভাইয়ের চোখে দেখি। আর এই ভাইকেও সত্যি কথা বলতে আমার যে নিজের ভাই ছিল সেই ভাই আর এই ভাই দেখতে একদমই এক ছিল। আর এই ভাইও সেরকমই আমাকে দিদিভাই বলেই ডাকে, আর খুব সুন্দর হাসি, যেন আমার ভাই একদম বসে আছে। যাই হোক এই ভাইকে দেখে আমি আমার সেই ভাইয়ের জায়গাটা আমি তাকে দিয়ে দিয়েছি। তো এই ভাই এসেছে সবার দেরিতে, তো এই ভাইকেও আমি দিয়ে দিচ্ছি। কিন্তু এই ভাই একটা কথা তোমাদের বলে দেই, এই ভাই কিন্তু একদমই কিচ্ছু খায়নি, একদমই কিছু খায়নি, মানে ওর একদম পেট ভরা ছিল, শুধু একটু চামচ দিয়ে শুধু একটু একটু দিয়ে তারপরে। যাই হোক ও আমাকে প্রণাম করছিল আর আমার জন্য নাইটি নিয়ে এসেছে, আর আমি এই গেঞ্জিটা দিয়েছিলাম ভাইকে। যাই হোক ভাই পরেছে। তারপরে তোমাদের একটা কথা বলি, তো আজকে হচ্ছে পাশে আমাদের এক বাড়িতে এই যে শিব পুজো হয়েছে, তো সেখানে আমরা খিচুড়ি খেতে এসেছি। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো বলবে।